মানব কল্যাণ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছেন? ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? পরিবার। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায়। ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার উপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করছেন বলে তিনি গৌরবও করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন। ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা যায়? সোপান রচনা। উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত? মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল। মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে কি? দাতা। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? মর্যাদার স্বীকৃতির অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়। প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2024 সালে, বাংলা প্রথম পত্র। ছাত্রজীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? বুদ্ধির মুক্তি আন্দোলন। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? মানব কল্যাণ। উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে সেটি হচ্ছে 1 ও 2, অর্থাৎ মানব সেবার দিকটি এবং মনুষ্যত্ববোধের দিকটি ফুটে উঠেছে। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্তিবুদ্ধির বিকাশ। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ঢাকার নবাব সলিমুল্লাহ তার জনকল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার দেওয়া জমিতে 1902 সালে ঢাকা স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। ইতিম শিশুদের লেখাপড়া নিশ্চিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। উদ্দীপকের বক্তব্য তোমার পাঠ্য কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? মানব কল্যাণ। উক্ত সাদৃশ্যের কারণ মানবিক চেতনার বিকাশ ঘটায়, আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে, স্বাবলম্বী করে তোলে। সঠিক উত্তর 1, 2 ও 3। মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার? রাষ্ট্রের। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে। একমুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় কেন? পরলোকের চিন্তায়। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? মর্যাদাবোধ ও মানবিক চেতনার বিকাশ। মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ কারা দিয়েছেন? ধর্ম প্রবর্তকেরা। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে কোন মনোভাব নিয়ে কারো মঙ্গল করা যায় না? বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো মঙ্গল করা যায় না।